সুবহানাল্লাহ। তো এমন একটা রাতের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি এই মানুষটা জাহান্নামী হয়ে যায়, কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায় যাবে। এইভাবে দাঁড়ায় বলবে, আল্লাহ কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা যেই বান্দা রমজান কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যখন হাসর মাঠে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানে দোহাই দিয়ে কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীর জাহান্নামের রাস্তা ঘুরায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আর বড় করে বলা আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস। পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ। তাই এখন আল্লাহরে বলি, আল্লাহ এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যে কোরআনটা আছে, এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা তো মানুষের প্রেস্টিজে ছাপানো। এই কোরআনের হাকিকত কি? কয়েক কোরআনের হাকিকত হলো, যখন আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিব জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান, ও উসমান, খন্ড খন্ড কোরআনগুলোকে একত্রে করো, আর বাকি যা আছে সব জ্বালাইয়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খন্ড খন্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন, তার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউল মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে? উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী 2টা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম, আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার 2টা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকে আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্র করেছেন যিনি, সেই উসমান সাধারণ কেউ না। সেই উসমান যাকে যুন্নুরাইন বলা হয়, যিনি 2 নূরের অধিকারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কোরআনটা একত্র করেছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন সংগ্রহ করার জন্য তখন কাগজে তখন হাতে লিখেছেন সব কোরআন।
লিখে লিখে সব ছড়াইয়ে দিয়েছেন। যুগের তালে, আধুনিকতার তালে কোরআন এখন প্রেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন বিলি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ যে বিলি হয়, এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন চামড়া থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে লতা পাতা, লতা পাতা থেকে চুকির তালে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। এরপরে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল, তুমি তো দুনিয়ার ফটোকপি, এখন মূল কপিটা কোথায় আছে? কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। দুনিয়ার কোরআন ফটোকপি, যেই জায়গার মধ্যে আসল কোরআনটা অঙ্কন করে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের বাড়ি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিলের মাসের নাম কি? কোরআন নাজিলের মাসের নাম কি? রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিলের মাস হলো রমজান। এই জন্য রমজানে বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে। ABCD EFG এতগুলো অক্ষর পড়লাম, একটা সওয়াব আমার আমলনামায় আসে নাই। আল্লাহর হাবিব বলে উম্মত, এই কোরআনের একটা অক্ষর যদি তোমরা তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাদের আমলনামায় 10টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা নেকি দান করে দিবে। এই জন্য আমার দেশের ভিতরে কোরআন তেলাওয়াতের সংখ্যা কমতেছে। মহিলারা বেশি বেশি কোরআন খতম করে রমজানে, পুরুষ কোরআন ধইরাও দেখে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যদি কেউ মহব্বতে একবার সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা মনোযোগ দিতে হবে আমার দিকে। এরপরে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মহব্বতে 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরা গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সবাই আমার সাথে পড়বেন নি? সবাই আমার সাথে পড়ুন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই দিল খুলে বলুন, قل هو الله أحد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই আবার 3 বার হয়ে যাবে। قل هو الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এই সূরা ইখলাসটা 3 বার পড়লাম। কেউ যদি 3 বার সূরা ইখলাস মহব্বতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? আমার নবী, আপনার নবী বলেন, সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। সূরা ইখলাসের তেলাওয়াত যারা সকালবেলা 11 বার পড়বে,
সন্ধ্যাবেলা 11 বার পড়বে। আল্লাহর হাবিব বলেন এই সূরা ইখলাস যারা সকাল ফজরের পরে 11 বার পড়ে, মাগরিবের নামাজের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। এই সূরা ইখলাসটা আরো সওয়াব আছে, আরো ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস পড়লে শুধুমাত্র তার নিজের সওয়াবই হয় না, যিনি সূরা ইখলাসটা তেলাওয়াত করবে তার বাবা মার গুনাহগুলো আবার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো করে করে জালো, হযরত পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব জিন্দাবাদ। তাইলে ওই সূরা তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আর বড় করে লাভ আছে না নাই? আছে। মানুষ মারা গেলে গোরস্থানে নিয়ে যায় কি যায় না? যায়। কথা বলা যায় কি যায় না? চাচা যায় কি না? চাচা যায় কি না? দাদা যায় কি না? ভাই যায় কি না? বন্ধু বান্ধব যায় কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সূরা ইখলাসটা নিয়মিত তেলাওয়াত করবে, মুহাব্বতে তেলাওয়াত করবে, বন্ধুরে ও প্রতাপের বাবা, যখন মাইয়েরটারে গুরুস্থানে নিয়ে যাবে, আপনজন পাশে পাশে যায় দাঁড়ায় যাবে, ওই কঠিন মুসিবতে কেউ যাবে কেউ যাবে না, আপনজন কেউ যাবে কেউ যাবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আল্লাহর হাবিব বলেন যারা সূরা ইখলাস মুহাব্বতে তেলাওয়াত করবে, সূরা ইখলাসের সঙ্গে যার মহব্বত ছিল, সে যখন মারা যাবে, তার যখন গুরুস্থানে নেওয়ার আগে জানাজার ময়দানে নেওয়া হবে, সূরা ইখলাস কুল হু আল্লাহর যারা মহব্বত করে তার জানাজায় শুধুমাত্র প্রতিবেশী যাবে না, আল্লাহর হাবিব বলেন স্বয়ং আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। এমন একটা জানাজা আমরা চাই কি চাই না? চাই। আমি কি সূরাটা বেশি কঠিন বলেছি নাকি? না, মানে সহজ একটা সূরা। সবাই মুহাব্বতে আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু يولد ولم يكن له كفوا احد। এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে। আম্মা জান খাদিজাতুল হযরত মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সব সময় সকালবেলা 11 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 11 বার পড়তেন। আল্লাহর হাবিব বলেন ও ফাতেমা তুমি কি আর সূরা পাও না? শুধুমাত্র এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি ফাতেমা বড় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত যারা এই সূরাটা এইভাবে তোমার মতো আমল করবে, আমি রাসূল বলে দিয়ে গেলাম আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। অনেকের অভাব আছে না নাই? কথা কোন কেন আসেনি? অনেকের অভাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যারা এই সূরা ইখলাসটা মুহাব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবটাকে কাটিয়ে দিবে, ঘরের ভিতরে বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য সূরা ইখলাসটা মুহাব্বত করে তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব